Part 3. The school was a kindergarten run by two sisters, Mrs. Scorfield and Miss Tucker. স্কুলটা ছিল একটা কিন্ডারগার্টেন স্কুল এবং এই স্কুলটি চালাতেন দুই বোন, একজনের নাম মিসেস স্করফিল্ড এবং অন্যজন হলেন মিস টাকার। অ্যান্ড ইট ওয়াজ কল্ড দ্য এলম ট্রি হাউস, এবং স্কুলটার নাম ছিল এলম ট্রি হাউস। It is astonishing how little one remembers about one's life before the age of 7 or 8. ন্যারেটর বলছেন বা অথর বলছেন যে এটা একটা খুব অদ্ভুত ব্যাপার। ইট ইজ অ্যাস্টনিশিং মানে অদ্ভুত, যে কোনো মানুষ তার 7 কি 8 বছর বয়স যখন তার ছিল, সেই বয়সের আগের তার জীবনে কি ঘটনা ঘটেছিল, তো সে সেই ঘটনা কতটা কম মনে রাখতে পারে। এটা খুবই একটা আশ্চর্যজনক বিষয়। অর্থাৎ 7-8 বছর বয়সের আগের যে ঘটনা, সেগুলো আমরা প্রায় মনে রাখতে পারি না। I can tell you all sorts of things that happened to me from 8 onwards. তারপর বলছেন যে আমি তোমাদের সব রকমের জিনিস বলতে পারি যেটা আমার 8 বছরের পরে হয়েছিল, মানে 8 বছর বয়সের পরে যে সমস্ত ঘটনা আমার জীবনে ঘটেছিল আমি সবই প্রায় বলতে পারবো। বাট অনলি ভেরি ফিউ বিফোর দ্যাট, কিন্তু তার আগের অর্থাৎ ওই বয়সের আগের ঘটনা কিন্তু আমার খুবই অল্প মনে আছে বা বলতে পারবো, প্রায় মনে নেই এরকমই বলা যায়। I went for a whole year to Elm Tree House, but I cannot even remember what my classroom looked like. আমি প্রায় কেন একটা গোটা বছর আমি এলম ট্রি হাউসে গিয়েছিলাম, মানে একটা গোটা বছর আমি ওই স্কুলে পড়েছিলাম, কিন্তু আমার ক্লাসরুমটা কীরকম ছিল এইটা পর্যন্ত আমার আর মনে পড়ে না বা আমার মনে নেই। Nor can I picture the faces of Mrs. Scorfield or Miss Tucker, বা মিসেস স্করফিল্ড বা মিস টাকারকে কীরকম দেখতে ছিল আমার একেবারেই মনে পড়ে না। Although I am sure they were sweet and smiling, যদিও আমি এ ব্যাপারে নিশ্চিত যে তারা ছিলেন, অর্থাৎ তাদের দেখতে ছিল মিষ্টি এবং স্মাইলিং অর্থাৎ সদা হাস্যময়, তাদের মুখে সবসময় একটা মিষ্টি হাসি লেগে থাকত। I do have a blurred memory of sitting on the stairs and trying over and over again to tie one of my shoelaces. Blurred শব্দটার মানে হচ্ছে ঝাপসা। তো বলছেন আমার একটা ঝাপসা স্মৃতি আছে, সেটা হচ্ছে খুব ঝাপসাভাবে মনে পড়ে, যেটা আমি সিঁড়িতে বসে আছি এবং সিঁড়িতে বসে আমার জুতোর ফিতে, দুটো জুতো, তার মধ্যে একটা জুতোর ফিতে বারবার আমি বাঁধার চেষ্টা করছি, এরকম একটা ঝাপসা স্মৃতি আমার মনে পড়ে। বাট দ্যাট ইজ অল, কিন্তু এইটুকুই, বাট দ্যাট ইজ অল দ্যাট কামস ব্যাক টু মি অ্যাট দিস ডিস্ট্যান্স অফ দ্য স্কুল ইটসেলফ। কিন্তু এই যে জীবনের এতটা সময় আমি পেরিয়ে এসেছি, এই এতটা সময় এসে স্কুলের স্মৃতি বলতে আমার কাছে ওইটুকুই, ওই আমি সিঁড়িতে বসে যেন জুতোর ফিতে বাঁধতে পারছি না, বারবার আমি বাঁধার চেষ্টা করছি, তাও সেটা যে খুব পরিষ্কার না, ব্লাড, সেটা খুব ঝাপসা একটা স্মৃতি, তবুও সেইটুকুই মনে আছে। কিন্তু এছাড়া স্কুলের মেমোরি বলতে আমার আর কিছুই মনে নেই। On the other hand, I can remember very clearly the journeys I made to and from the school because they were so tremendously exciting. কিন্তু অন্যদিকে আমি পরিষ্কারভাবে মনে রাখতে পেরেছি বা আমার মনে আছে, খুব পরিষ্কারভাবে আমার মনে আছে স্কুলে যাওয়া এবং স্কুল থেকে ফেরার যে জার্নিগুলো, সেটা আমার ভীষণ পরিষ্কারভাবে মনে আছে। বিকজ দে ওয়্যার সো ট্রিমেন্ডাসলি এক্সাইটিং, কারণ এই জার্নিগুলো ছিল অসাধারণভাবে রোমাঞ্চকর। গ্রেট এক্সাইটমেন্ট ইজ প্রবাবলি দ্য অনলি থিং দ্যাট রিয়েলি ইন্টারেস্টস আ 6-year-old বয়। গ্রেট এক্সাইটমেন্ট মানে অসাধারণ রোমাঞ্চ বা উত্তেজনা, সম্ভবত একমাত্র বিষয় যেটা সত্যি সত্যি একটি 6 বছরের বাচ্চা ছেলের মনে আগ্রহ তৈরি করতে পারে। অ্যান্ড ইট স্টিক্স ইন হিজ মাইন্ড, এবং শুধু যে আগ্রহ তৈরি করে তাই নয়, এটা কিন্তু তার মনের মধ্যে রয়ে যায়,
অর্থাৎ ওই যে আগে বলেছেন না যে 7-8 বছরের আগের স্মৃতি থাকে না, তো এবারে বলছেন যে যদি 7-8 বছরের আগে এমন কোনো ঘটনা থেকে থাকে যেটা অসাধারণভাবে রোমাঞ্চকর, সেটা কিন্তু একটা 6 বছরের বাচ্চার মনে থাকতে পারে, কারণ সে বিষয়ে তার আগ্রহ থাকে। In my case, the excitement centered around my new tricycle. আমার ক্ষেত্রে এই উত্তেজনা বা রোমাঞ্চ কোন জিনিসটাকে কেন্দ্র করেছিল? না, আমার নতুন ট্রাইসাইকেলকে কেন্দ্র করে আমার এই এক্সাইটমেন্টটা ছিল। ট্রাইসাইকেল হচ্ছে 3 চাকার সাইকেল। I rode to school on it every day with my elder sister riding on hers. তো আমি এটাতে চড়েই প্রতিদিন স্কুলে যেতাম। আমার এল্ডেস্ট সিস্টারের সাথে, মানে আমার বড় দিদি, তার সাথে যেতাম। রাইডিং অন হার্স, দিদিরও আবার ঠিক এইরকমই একটা সাইকেল ছিল, সে তারটা চড়ে যেত আর আমি আমারটা চড়ে যেতাম। নো গ্রোন আপস কেম উইথ আস, আর বড়রা কেউ আমাদের সাথে আসতো না। অ্যান্ড আই ক্যান রিমেম্বার so vividly how the two of us used to go racing at enormous speeds down the middle of the road. আচ্ছা, এইটুকু আগে বলি। আর ভিভিডলি মানে একদম খুব পরিষ্কারভাবে, যেন চোখ বন্ধ করলেই দেখতে পাচ্ছি এরকম। তো আমার খুব পরিষ্কারভাবে মনে আছে যে আমরা দুজন কিভাবে রাস্তার মাঝখান দিয়ে প্রচণ্ড স্পিডে আমরা রেস করতাম, মানে কে আগে যেতে পারে, প্রচণ্ড স্পিডে আমরা সাইকেল চালিয়ে যেতাম। তো এইটা কিন্তু আমার ভীষণ পরিষ্কারভাবে মনে আছে। অ্যান্ড দেন মোস্ট গ্লোরিয়াস অফ অল when we came to a corner, আর জার্নিগুলো তো এমনিতেই খুব এক্সাইটমেন্টে ভরা, কিন্তু তার মধ্যে আবার সব থেকে যেটা গ্লোরিয়াস, মানে খুব গৌরবজনক একটা আমাদের মনে হতো সেই সময়, সেটা কি? সেটা হচ্ছে when we came to a corner, আমরা রাস্তায় যেতে যেতে যখন কোনো কর্নারে এসে পৌঁছতাম। কর্নার মানে কি? একটা কোণা তৈরি হচ্ছে, গিয়ে সাইডে ঘুরে যাওয়া, এটাকে কর্নার বলা হচ্ছে। তো তখন কি হতো? we would lean to one side and take it on 2 wheels. এইবার আমাদের একটা জিনিস একটু কল্পনা করতে হবে, এরকম একটা 3 চাকার সাইকেল প্রচণ্ড স্পিডে চালিয়ে নিয়ে যাচ্ছে, রাস্তায় একটা বাঁক এলো বা কর্নার এলো, তাহলে যেদিকে রাস্তার মোড়টা ঘুরছে সেই দিকে যদি স্পিডে সাইকেল চালিয়ে আমাকে ঘুরতে হয়, তাহলে কি হবে? উল্টো দিক, আমরা যেদিকে বাঁকটা নিচ্ছে সেই দিকে আমরা সাইকেলটা নিয়ে ঝুঁকে যাব। ফলে কি হবে? উল্টো দিকের চাকাটা মাটি থেকে উঠে যাচ্ছে, যেহেতু এটা 3 চাকার সাইকেল। এটা যদি 2 চাকার সাইকেল হতো তাহলে কি হতো? রাস্তায় আমরা যদি ধরে নিই ডান দিকে আমি মোড় নিচ্ছি, প্রচণ্ড স্পিডে আমি সাইকেল চালিয়ে ডান দিকে মোড় নিচ্ছি, তাহলে 2 চাকার সাইকেল হলে আমি ডান দিকে হেলে যেতাম। কিন্তু এটা যেহেতু 3 চাকার সাইকেল, তাহলে ব্যাপারটা হচ্ছে কি, ডান দিকে হেলে যাচ্ছে, কিন্তু বাঁ দিকের পিছনের যে বাঁ দিকের চাকা সেইটা কিন্তু ওপরে উঠে যাচ্ছে। তো সেই সময় সাইকেলটা সম্পূর্ণভাবে 2 চাকায় চলছে। তো এই জায়গাটা, এই সময়টা ছিল, এই জার্নি তো এক্সাইটমেন্ট তো রয়েছে, তার মধ্যে সব থেকে গ্লোরিয়াস পার্ট ছিল এই জায়গাটা। অল দিস you must realize was in the good old days when the sight of a motor car on the street was an event. অবশ্যই এটা তোমাদেরকে মনে রাখতে হবে যে এই ঘটনা কিন্তু সেই সমস্ত ভালো পুরনো আমাদের আগের যে ভালো দিনগুলো আমরা পেরিয়ে এসেছি, যখন রাস্তায় একটা মোটর গাড়ি দেখা একটা বিরাট বড় ঘটনা, মানে রাস্তায় যদি একটা মোটর গাড়ি দেখা যায় তাহলে লোকে বলবে হ্যাঁ আজকে একটা ঘটনা দেখলাম বটে, কি না গাড়ি দেখেছি, 4 চাকার গাড়ি। তো সেই সমস্ত দিনের কথা। And it was quite safe for tiny children to go tricycling and hooping their way to school in the center of the highway. আর সেই কারণেই এই যে বাচ্চারা সাইকেল চালিয়ে তারা যাচ্ছে, রাস্তা দিয়ে স্কুলে যাচ্ছে, এটা তখন কিন্তু ইট ওয়াজ কোয়াইট সেফ, অর্থাৎ এটা সম্পূর্ণভাবে নিরাপদ ছিল। এবং ওই জন্যই এর আগেই বলেছেন যে কেউ বাড়ির বড়রা আমাদের সাথে আসতেন না, এই কারণেই, কারণ রাস্তা বাচ্চাদের জন্য সম্পূর্ণভাবে নিরাপদ ছিল। অ্যান্ড হুপিং দেয়ার ওয়ে টু স্কুল, আর কি হই হই করতে করতে তারা স্কুলে যেত ইন দ্য সেন্টার অফ দ্য হাইওয়ে। হাইওয়ে মানে একবারে বড় রাস্তা, তো মেন রাস্তা যেটা, সেই রাস্তার একদম মাঝখান দিয়ে তারা সাইকেল নিয়ে হই হই করতে করতে স্কুলে যেত। কেন না, গাড়িতে তো রাস্তায় তখন গাড়ি ঘোড়া অত চলতো না,
একটা গাড়ি দেখলে সেটাই একটা বিরাট ঘটনা হয়ে দাঁড়াতো। রাস্তাঘাট নিরাপদ ছিল, বড়রা কেউ আসতো না, ফলে বাচ্চারা তারা নিজেরা নিজেদের মতো করে আনন্দ করতো বা এই হই হই করতে করতে স্কুলে যাওয়া, এই যে সুন্দর ঘটনাগুলো সেইগুলো তাদের জীবনে ঘটতো। সো মাচ দেন ফর মাই মেমোরিজ অফ কিন্ডারগার্টেন 62 years ago। তো এই যে 62 বছর আগের আমার কিন্ডারগার্টেন স্কুলের যে স্মৃতি বলতে এটাই। এই এটা খুব ভালোভাবে মনে আছে, সাইকেল নিয়ে যাওয়া, আর ওই আগে যেটা ঝাপসা একটা স্মৃতি, যেটা আমি জুতোর ফিতে বাঁধতে পারছি না, তো এইটুকুই আমার মনে আছে। ইটস নট মাচ, এটা খুব বেশি নয়, একদমই বেশি নয়, বাট ইটস অল দেয়ার ইজ লেফট। কিন্তু এখনও পর্যন্ত এইটুকুই আমার কাছে বেঁচে রয়েছে। তার মানে যা কিছু স্মৃতি সবই চলে গেছে, স্কুলের ওই সময়ের একদম বাচ্চাবেলার যে স্মৃতি, শুধু এইটুকুই, এটা যদিও বেশি নয় কিন্তু এটুকুই আমার কাছে রয়ে গেছে। তো এখানেই চ্যাপ্টারটা শেষ হলো।